রতন তার মামিকে খুব পছন্দ করে ফেলল, কারণ মামি অনেক স্নেহ করে রতনকে। রতনের জীবনটাই যেন অন্যরকম হয়ে গেল। মনে হলো সে যেন নতুন করে একজন মা পেয়েছে। এই সুখে সারাদিন সে আনন্দিত থাকে। রতনের মামি অনেক রাত পর্যন্ত জেগে থাকে, সে ঘুমায় না। আলী হোসেন বলে, তুমি কি সারা রাত জেগে থাকবে? এ কেমনতর স্বভাব তোমার। কিছুক্ষণ পর পর আলী হোসেনের বউটি চা খায় এবং আলী হোসেনকেও খেতে দেয়। আলী হোসেন এত চাখোর না, সে বলে, আমি সকালে একবার খাই আর বিকেলে একবার, এর বেশি চা আমার ভালো লাগে না। কিন্তু আলী হোসেনের বউটি চা বানায় আর চা খায়, অন্য কোনো খাবার তেমন সে খায় না। আলী হোসেনের একটু অবাক লাগে, এই মেয়েটি আর 10টা মানুষের মতো না, তার আচরণ কেমন যেন অন্যরকম লাগে তার কাছে। একদিন আলী হোসেন সেই মেয়েটির বাড়িতে গেল তার সম্পর্কে খোঁজ খবর নিতে, কারণ কোনো খোঁজ খবর ছাড়াই বিয়ে করে ফেলেছিল আলী হোসেন। মেয়েটির বাসায় যেয়ে আশেপাশে মানুষের সাথে কথা বলল আলী হোসেন। সবাই এক বাক্যে বলল, এই বাসাটিতে তারা কেউ আসতো না, কারণ একজন বৃদ্ধ মহিলা থাকতো, তার সাথে একটি মেয়ে, তারা মানুষের সাথে তেমন মেলামেশা করতো না। আলী হোসেন গোপনে তালার চাবি এনেছে, সেই তালা খুলে সেই ঘরে প্রবেশ করলো। রুমে রুমে খুঁজে দেখতে লাগলো কোনো কিছু পাওয়া যায় কি না। হঠাৎ একটা রুমে অন্যরকম একটা গন্ধ পেল, পচা দুর্গন্ধ। আলী হোসেনের সন্দেহ হলো, মানুষ মরে যাবার পরে এরকম পচা গন্ধ হতে পারে। মনে হলো আলী হোসেনের। হঠাৎ করে সেই ঘরের খাটের নিচে চোখ চলে গেল আলী হোসেনের। দেখল কি যেন একটা দেখা যায়। তারপর আশেপাশের লোকজনদেরকে ডাক দিয়ে নিয়ে এলো আলী হোসেন সেই বাড়িতে। সবাই খাটের নিচ তল্লাশি করে কোনো কিছুই পেল না, বরঞ্চ আলী হোসেনকে রীতিমতো বোকা বলে ওরা চলে গেল। অথচ আলী হোসেন দেখেছিল খাটের নিচে স্পষ্ট একটা মানুষের অবয়বের মতো কিছু একটা ছিল। কিন্তু আলী হোসেন হাল ছাড়ল না, সে প্রমাণ করেই ছাড়বে খাটের নিচে কেউ ছিল। সে রাতের বেলা সেখানে থেকে গেল, কাউকে কিছু না জানিয়ে। অনেক রাতে খাটের নিচ থেকে একজন বের হলো, একটা ধোঁয়ার কুণ্ডুলি পাক খেতে 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 একটা মানুষের অবয়ব নিল। গমগমে গলায় বলে উঠল, তুমি আর কখনো এ বাড়িতে আসবে না। আমি অশরীরী কেউ, আমাকে চিনতে চেষ্টা করো না। আমি ছিলাম, আমি আছি, আমি এখানেই থাকব। আমার মেয়েকে কষ্ট দিবে না। ওর বৃদ্ধা মা ছিল মানুষ আর আমি ছিলাম জিন। আমাদের দুজনের সমন্বয়ে তৈরি হয়েছে আমাদের মেয়েটি। ওর মধ্যে দ্বৈত সত্তা আছে, সেটা তোমাকে মেনে নিয়ে সংসার করতে হবে। ওকে কোনো কিছু বলবে না, কারণ আমার মেয়েটি জানে না ওর বাবা জিন সম্প্রদায়ের। আলী হোসেন চুপচাপ কথাগুলো শুনছে। সেই ধোয়ার কুণ্ডলী আবার পাক খেতে 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 খাটের নিচে চলে গেল। আলী হোসেন সেই রাতেই দরজা তালা দিয়ে চলে এলো বাড়িতে। তখন তার বউ বলল, তুমি কোথায় গিয়েছিলে কাউকে কিছু না জানিয়ে? আমি চিন্তায় অস্থির। রতন দৌড়ে এসে বলল, মামা তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমার দোকান সামলেছি, অনেক অনেক বিক্রি হয়েছে আজ দোকানে। তখন আলী হোসেন চুপ করে থেকে বলল, এই তো ভালো লাগছিল না, তাই পাখির মতো রাত জেগেছিলাম। আমি গিয়েছিলাম জঙ্গলে, সেখানেই অনেক রাত পর্যন্ত থেকেছি। তারপর আলী হোসেন চুপচাপ শুয়ে পড়ল বিছানায়। এই ব্যাপারে কোনো কথাই আর বলল না। আলী হোসেন বুঝতে পেরেছে তাকে কোনো কথা না বলেই এভাবেই সংসার করে যেতে হবে, কারণ মানুষের জীবনে অনেক রকম ঘটনা থাকে, সেই সব ঘটনাকে চাপা দিয়েই ভালোভাবে বাঁচতে জানতে হয়। আমি আমার লেখা ছোট গল্প রাত জাগা পাখি
পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম, আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।